আমার আজকের রেসিপি চিকেন কষা। চিকেন কষা মাংস খেতে অনেক দিন যাবৎ ইচ্ছে করছিল, আজকে এই চিকেন কষাটা করেই ফেললাম। আর মুরগির মাংসতে কিন্তু বা গরুর মাংসতে আমার কিন্তু আলু ছাড়া একদম চলে না, বলা যায় একরকম আমি আলুর ভক্ত। তাই আজকে চিকেন কষাটা আলু দিয়ে করব। প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি, 3-4 মিনিট এটা ভেজে নিয়ে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করে এটাকে নামিয়ে নিব। আজকের এই চিকেন কষাটা একটু অন্যরকমভাবে রান্না করছি, কিন্তু রেগুলার মশলা দিয়ে। আমি যে তেলটা ইউজ করছি সেটা কিন্তু সর্ষের তেল, 3 টেবিল চামচের মতো। আর একই তেলের মধ্যে আলু ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলা আর পেঁয়াজ কুচি আর গরম মশলা গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিয়ে এটার মধ্যে আমি চিকেন অ্যাড করে দিব। চিকেন অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় 500 গ্রামের মতো। আর চিকেনের পিসগুলো একটু বড় করে নিয়েছি। আর চিকেন কষার মধ্যে কিন্তু একটু বড় বড় চিকেন আমার কাছে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গোল্ডেন ব্রাউন কালার পেঁয়াজ বেরেস্তার সাথে চিকেনটাকে কিছুক্ষণ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো। একটু ঝাল খেতে পছন্দ করি, তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন। আর অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, আর জিরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। সামান্য পানি দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট খানেক কষিয়ে নেব। মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর উপরে কিন্তু তেল ভেসে চলে এসেছে। এখন উল্টে পাল্টে এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন লো হিটে রেখে 5 থেকে 8 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে। চিকেন কষার মাংসের একটা মূল উদ্দেশ্যই কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে দমে রেখে কষিয়ে নেওয়া। সর্ষের তেল দেওয়ার কারণে কিন্তু কালারটা আরও বেশি ভালো লাগছে, আর স্মেলটাও কিন্তু খুব ভালো আসে। আপনারা যারা চিকেন কষা এই পর্যন্ত খেয়েছেন তারা চাইলে কিন্তু একবার রান্না করতে পারেন সর্ষের তেল দিয়ে। এখন আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো অ্যাড করে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু এটা কিন্তু মোটামুটি আলু এবং মাংস দুইটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, সেই সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করার জন্য। আর যদি অলরেডি আপনি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটা একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখন এটাতে ফাইনালি পানি অ্যাড করে দিব। আর এখানে আমি টোটাল 3 কাপের মতো পানি অ্যাড করছি। আর অবশ্যই কিন্তু একটু গরম পানি ইউজ করার চেষ্টা করুন। আমি এখানে একটু কুসুম গরম পানি সেটা ইউজ করছি। একদম ফুটন্ত পানি না হলেও চলবে, কুসুম গরম পানি হলেও কিন্তু চলবে, তবে ঠান্ডা পানি না দেওয়াই ভালো। তাতে মাংসের যে টেস্ট সেটা কিন্তু মোটামুটি অনেকাংশে কমে যায় আমার কাছে মনে হয়। পানিটা কমে গিয়ে অনেকটা শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি গরম মশলা ইউজ করছি 1 টিস্পুনের মতো। আর এই পর্যায়ে গরম মশলা ইউজ করার সাথে সাথেই কিন্তু তরকারির কালার এবং টেস্ট দুটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। আপনারা অবশ্যই চেষ্টা করুন একটু গরম মশলা অ্যাড করে দেওয়ার জন্য, অথবা জিরে গুঁড়া রান্নার শেষ মুহূর্তে। এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এটা গরম গরম পরিবেশন করার পালা। চাইলে এটা রুটি অথবা পরোটা অথবা পোলাও অথবা গরম ভাতের সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট পাবেন যদি আজকের রেসিপিটি সেমভাবে ফলো করে রান্না করুন। ঘরে থাকা রেগুলার যে মশলা সেগুলো দিয়েই রান্না করে কিন্তু রান্নাটা অসাধারণভাবে রান্না করেছি। আর এটা কিন্তু খেতে অন্যান্য চিকেনের কারি থেকে একটু ডিফারেন্ট। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারাও এনজয় করেছেন।
ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আর অবশ্যই চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।